শরীরে যে কোনো জায়গায় যদি আপনার ব্যথা করে, মাত্র একটি দোয়া পড়লে আপনার ওই ব্যথা ইনশাআল্লাহ তাআলা সুস্থ হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন। অনেক সময় আছে মানুষের হাঁটুতে ব্যথা থাকে, কোমরে ব্যথা থাকে, হঠাৎ করে মাথা ব্যথা শুরু হয়ে যায়। অনেক বয়স্ক মানুষের এমন আছে যে ঠিকঠাক মতো নামাজ পড়তে পারে না, রুকুতে গেলে কষ্ট হয়, সিজদাতে গেলে কষ্ট হয়। তো যাদের এই ধরনের প্রবলেম আছে, হাঁটতে পারেন না, সিঁড়ি দিয়ে একটু উপরে উঠবেন, এটা উঠতে পারেন না, বাসে উঠতে পারেন না, রিক্সায় উঠতে পারেন না, এরকম প্রবলেম এখন ঘরে ঘরে এই ব্যথাগুলো। আপনি এই ব্যথা থেকে বাঁচতে চাইলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো একটি দোয়ার আমল করবেন। এবং বিশেষ করে অনেক সময় দেখা যায় আমাদের হঠাৎ করে মাথা ব্যথা করছে, সারাদিন হয়তো কাজের প্রেশার গেছে, অনেক কাজ করেছি, কিংবা আপনি রোদে কোনো কাজ করেছেন, এরপরে যখন বাসায় এসেছেন দেখবেন যে হঠাৎ করে মাথাটা ধরে গেছে, মাথা ব্যথা শুরু হয়েছে। অনেক সময় আছে খাবারে হজম না হতে চাইলে খাবার একটু এদিক ওদিক হলে অনেক সময় পেট ব্যথা শুরু হয়ে যায়। তো যত প্রকারের ব্যথা হতে পারে, আপনি যদি এই একটি দোয়ার আমল করতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনি আল্লাহর উপর ভরসা রাখেন, নবীজির হাদিসের উপরে ভরসা রাখেন, আপনার এই সমস্ত ব্যথা ইনশাআল্লাহ তাআলা ভালো হয়ে যাবে। তো এই দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন। আপনি শুরুতে বিসমিল্লাহ পড়বেন 3 বার, বিসমিল্লাহ 3 বার পড়ার পরে আপনি পড়বেন আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু। এই ছোট্ট একটা দোয়া, যেই জায়গায় আপনার ব্যথা ওইখানে হাত রেখে পড়বেন। কথার কথা, আপনার পেটে ব্যথা বা মাথায় ব্যথা, আপনি মাথায় হাত রাখেন, এরপরে 3 বার বিসমিল্লাহ পড়ে আপনি এটা পড়েন, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাদিরু। এই দোয়াটি 7 বার পড়বেন, যে জায়গায় ব্যথা আছে ওইখানে হাত রেখে। এবং যতক্ষণ আপনার ব্যথাটা ভালো না হচ্ছে, আপনি ওইখানে হাত ধরে রেখে আপনি যদি নিয়মিত এটি পড়েন, আমল করেন, আপনি দেখবেন ইনশাআল্লাহ তাআলা বিদ্যুতের মতো আপনার ওই জায়গার ব্যথা ভালো হয়ে যাবে। একদম 100% পরীক্ষিত এই আমল আমরাও করি, এবং আমাদের ফ্যামিলিতে আমরা বলেছি তারাও এই আমল করে। আমাদের যারা পরিচিত আছে, আমার যারা মুসল্লি আছে, ভক্ত আছে, ভালোবাসার মানুষ, সবাইকে আমরা এই আমলটা সাজেশন দেই যে আপনারা এই আমলটা করেন। চমৎকার আমল, পরীক্ষিত আমল, আমাদের নিজেও আমরা অ্যাপ্লাই করেছি এবং এটা আমরা ফল পেয়েছি। এই জন্যে যখন আপনার ব্যথা হবে কোথাও, হাতে হোক, পেটে হোক, মাথায় হোক, যখনই আপনি ব্যথা পাবেন, এই দোয়াটি হাদিসের উপর ভরসা করে আল্লাহর কাছে এই দোয়া করবেন এবং মনে মনে আল্লাহর কাছে বলবেন যে হে আল্লাহ, আপনি আমার এই ব্যথাটাকে ভালো করে দিন। আর সব থেকে ভালো হয় যে দোয়ার অর্থটাও আপনি জেনে নেবেন কোনো আলেমের কাছ থেকে। এই অর্থটা জেনে নিয়ে অর্থের দিকে খেয়াল রেখে রেখে যখন আপনি এইটার আমল করবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনার যত রকমের ব্যথা আছে সেই ব্যথাগুলোকে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ নিরাময় দান করবেন, উপশম দান করবেন।